হাই বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতা। ডাক্তার দেখাতে যাচ্ছি আমরা, আমি, আমার বোন ও আমার ভগ্নিপতি তিনজনে মিলে আমরা যাচ্ছি কলকাতা। আমরা চন্দ্রকোনা রোডে স্টেশনে ট্রেন ধরে নিয়েছিলাম পুরুলিয়া এক্সপ্রেস। তো আমরা রিজার্ভেশন কম্পার্টমেন্টে ছিলাম। আমরা কলকাতার ভবানীপুরে যাচ্ছি, এলবি রোড এক্সাইড মোড়। তো দেখো বন্ধুরা, চারিদিকে শুধু গাছপালা, বড় বড় বিল্ডিং। কলকাতা তো সবাইকারই চেনা শহর, আর কলকাতাতে এমন কিছু নেই বললে বোঝানো যাবে না। চারিদিকে দেখুন গাছপালা, প্রকৃতি, কি সুন্দর জায়গা। কলকাতা আমারও খুব চেনা শহর, তোমাদেরও খুব চেনা শহর। আর কলকাতায় যদিও আমরা গাড়িতে করে যাচ্ছি, যাত্রী সাথীতে আমরা যাচ্ছি, তো কলকাতা পায়ে হেঁটে দেখলে খুব ভালো হয়। কারণ কলকাতাতে দেখার তো শেষ নেই, চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং এবং ব্যস্ততম শহর। আমরা রাস্তার উপর দিয়ে যাচ্ছি। আমরা যাব এলগিন রোড এক্সাইড মোড়। ওখানে আমাদের ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। তুমিও এসে দেখো, তোমরাও এসে দেখো, কলকাতা খুবই সুন্দর জায়গা। চারিদিকে সবুজ প্রকৃতি। দেখো রাস্তাটা দেখো। আমরা ইডেন গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি। এই লাইটগুলো দেখা যাচ্ছে, ইডেন গার্ডেনের মাঠ চারদিকে ঘেরা। তো বন্ধুরা, আমার ইডেন গার্ডেনে বসে একদিনও খেলা দেখার সময় হয়নি। তোমরা ঢুকে দেখেছো, কমেন্ট করে জানাবে। এই যে সামনে ফ্রন্ট সাইড ইডেন গার্ডেনের মাঠ, মাঠের সাইডে গাছপালা প্রচুর। আকাশবাণী ভবন, পাশে আকাশবাণী ভবন। কলকাতা এই ইডেন গার্ডেন মাঠে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে বহু খেলা হয়েছে এবং সেই খেলাতে আমাদের ইন্ডিয়া টিম জিতেছি। আমরা জমা পড়ে গেছি, ট্রাফিক সিগন্যাল পড়ে গেছে, দাঁড়িয়েছিলাম, আবার ট্রাফিক সিগন্যাল খুলে দিয়েছি। এত ব্যস্ত থাকে কলকাতায়, যদিও আমরা ছুটির দিনে যাচ্ছি, অফিস ছুটি সময়। কলকাতা থেকে মানে কোনো সময় খালি থাকে না। 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা 1.5 ঘন্টায় দেরি হয়ে যায়। এই সামনে এই মহাকর্মের পাশ দিয়ে আমরা যাচ্ছি। বন্ধুরা,
সময় আমরা যখন বাড়ি ফিরে যাচ্ছি, হাওড়া ব্রিজ, রবীন্দ্র সেতু, হাওড়া ও কলকাতাকে এক করছে এই সেতুর মাধ্যমে। এই সেতু বহু পুরনো, ইংরেজ আমলে তৈরি করা, প্রায় ৮০-৯০ বছর হয়ে গেল এই ব্রিজ। এখনও কোনো জায়গায় কোনো কিছু হয়নি। আগেকার জিনিসের কোয়ালিটি এত সুন্দর ছিল। তো ব্রিজটা দেখুন, কোনো পিলার নেই বন্ধুরা, কোনো পিলার নেই, পিলারবিহীন ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, হাওড়া ব্রিজ, যার নাম হলো রবীন্দ্র সেতু। মা গঙ্গার বইছে নিচ দিয়ে, মা গঙ্গার উপর কোনো পিলারবিহীন ব্রিজ, এবং কেউ কোনো নাট বোল্ট কিছু দেখতে পাবে না এই ব্রিজের মধ্যে। কলকাতায় আরও বড় বড় ব্রিজ রয়েছে, কিন্তু হাওড়া ব্রিজ এক অন্যতম। কলকাতায় দ্বিতীয় হুগলি সেতু রয়েছে, বালি ব্রিজ রয়েছে, আর কলকাতার তো অনেক কিছু দেখার জায়গা আছে। ইকো পার্ক, কালীঘাট, দক্ষিণেশ্বর কালী, অনেক অনেক কিছু দেখার আছে। বাবুঘাট, ফেরিঘাট, অনেক কিছু দেখার আছে। কলকাতায় রয়েছে, কলকাতার মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং, ব্রিগেড মাঠ, অনেক কিছু দেখার আছে। যদিও আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি, আমাদের সব কিছু দেখা সম্ভব হয়ে ওঠেনি। তাও যেতে যেতে যেটুকু সময় পেলাম, সেই সময়ের মধ্যে কিছু আমরা দেখো বন্ধুরা, এখনও আমরা হাওড়া ব্রিজে পেরোচ্ছি। এই ব্রিজটা এমনই, এই ব্রিজটাতে প্রতিদিন হাজার হাজার গাড়ি, হাজার হাজার ট্যাক্সি, হাজার হাজার প্রাইভেট কার এবং হাজার হাজার মানুষ এই ব্রিজের মধ্যে যাতায়াত করে। এত ভারী, এত ওয়েট নিয়েও ব্রিজটা এতদিন অক্ষত অবস্থায় রয়েছে। আমরা চলেই এসেছি, প্রায় এরপরে ব্রিজটা শেষ হয়ে যাবে, চলেই এসেছি। তো বন্ধুরা, তোমরাও এসো, দেখে যাও কলকাতা। অনেক অজানা জিনিস, অনেক অচেনা জিনিস রয়েছে। ছিলাম আমরা যেখানে এক্সাইড মোড়েতে ছিলাম, সেখানে এই মার্কেটে গিয়েছিলাম, সেই মার্কেটে দেখলাম চুড়ির দোকান। তো বন্ধুরা, ভিডিওটা আমার কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ও শেয়ার করে দিও।